যদি আমি জানতাম সেদিনটাই ছিল মায়ের সাথে আমার শেষ কথা, তাহলে হয়তো আমি এত ব্যস্ত থাকতাম না। একটা ফোন, একটা মিনিট সময়, শুধু এইটুকু দিলেই হয়তো আজ আমার মা বেঁচে থাকতেন আমার স্মৃতিতে নয়, আমার পাশে। আজকের গল্প এক ছেলের সারা জীবনের আফসোসের গল্প, মায়ের শেষ ইচ্ছা। মায়ের শেষ ইচ্ছা, আবেগঘন বাস্তব গল্প। মা, একটা ছোট্ট শব্দ, কিন্তু এই শব্দের ভেতরেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা। আজ আমি যে গল্পটা বলবো সেটা শুধু একটা গল্প নয়, এটা একটা বাস্তব অনুভূতি, একটা ছেলের জীবনের সবচেয়ে বড় আফসোসের গল্প, আর এক মায়ের শেষ ইচ্ছার গল্প। পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামে থাকত রাহুল। তার বাবা মারা যায় যখন সে মাত্র 10 বছরের। সেদিন থেকে তার মা সুচিত্রা দেবী হয়ে উঠলেন তার পুরো পৃথিবী। কলকাতা শহরে কাজের জন্য যেতে চাইত রাহুল, কিন্তু মা চাইতেন না ছেলে দূরে যাক। তবুও অভাব বড় নির্মম জিনিস। মা লোকের বাড়ি বাসন মাজতেন, রাতে ছেঁড়া শাড়ি পরে আলো আধারিতে সেলাই করতেন, শুধু একটা স্বপ্ন নিয়ে, আমার ছেলে একদিন বড় মানুষ হবে। দ্বিতীয় অধ্যায়, দূরত্বের শুরু। শহরে গিয়ে রাহুল বদলে যেতে শুরু করল। নতুন বন্ধু, নতুন জীবন, নতুন স্বপ্ন। প্রথমে প্রতিদিন ফোন করত, তারপর সপ্তাহে একবার, তারপর মাসে একবার। মা ফোন করে বলতেন, বাবা কবে বাড়ি আসবে? রাহুল বলতো, মা খুব ব্যস্ত আছি, পরে আসব। গ্রামের সেই ছোট্ট ঘরে মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতেন, হয়তো আজ ছেলে আসবে। কিন্তু দিন যায়, মাস যায়, রাহুল আর আসে না। একদিন হঠাৎ প্রতিবেশী ফোন করলেন, রাহুল, তোর মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। রাহুল যেন আকাশ থেকে পড়ল, সাথে সাথে ছুটি নিয়ে ছুটে গেল গ্রামে। হাসপাতালের বেডে শুয়ে আছে তার মা, শুকিয়ে গেছেন, চোখ দুটো গভীর। রাহুল মায়ের হাত ধরল। মা মৃদু হাসলেন, বললেন, এসেছিস বাবা? রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা আমি দেরি করে ফেলেছি। ডাক্তার বললেন সময় খুব কম। সেই রাতে মা ধীরে ধীরে বললেন, বাবা আমার একটা শেষ ইচ্ছে আছে। রাহুল কাঁদতে কাঁদতে বলল, কি মা, বলো, আমি সব করব। মা বললেন, আমি চাই তুই নিজের হাতে আমাকে বাড়িতে নিয়ে যাস, আর আমার শেষকৃত্যটা তুই করিস। আর একটা কথা, যত বড়ই হোস, মাকে কখনো ভুলিস না। এই কথাগুলো বলেই মা চুপ হয়ে গেলেন। সকালের আলো ফোটার আগেই মায়ের হাতটা ঠান্ডা হয়ে গেল। রাহুল নিজের হাতে মায়ের দেহ বাড়িতে নিয়ে এলো, সব কিছু করল মায়ের ইচ্ছে মতো, কিন্তু তার ভেতরের শূন্যতা কেউ পূরণ করতে পারল না। সে বুঝল, টাকা দিয়ে সব পাওয়া যায় না, সময়ের মূল্য সবচেয়ে বেশি। আজ সে বড় অফিসার, কলকাতা শহরে তার বড় ফ্ল্যাট, গাড়ি সব আছে, শুধু নেই মা। প্রতিদিন রাতে সে মায়ের পুরনো ছবির সামনে বসে থাকে, কাঁদে আর ভাবে, আর একবার যদি মা বলতেন, বাবা। শেষ কথা, বন্ধুরা, আমরা সবাই জীবনের দৌড়ে ছুটছি, কিন্তু ভুলে যাচ্ছি যারা আমাদের জন্য জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন। যদি তোমার মা এখনও বেঁচে থাকেন, আজই তাকে একটা ফোন করো, বলো, মা আমি তোমাকে ভালোবাসি, কারণ একদিন হয়তো সময় থাকবে, কিন্তু মা থাকবে না। এটাই ছিল মায়ের শেষ ইচ্ছা, একটি আবেগঘন বাস্তব গল্প।